আমাদের সমাজে অনেক মানুষের একটা ধারণা আছে কি জানেন, যে বাপরে বাপ পীরের বাচ্চা পীর মানে কনফার্ম জান্নাতি, আছে না নাই? মানুষের মধ্যে ধারণা আছে। ইসলাম এই ধারণাকে খণ্ডন করে দিয়েছে। ইসলাম বুঝাতে চাচ্ছে, দেখো ফেরাউন এত বড় বদমানুষ, যার মতো বদমানুষ আল্লাহ দুনিয়াতে এর আগে সৃষ্টি করেন আর করবেনও না। দারিমির একটা রেওয়াতে পাওয়া যায়, তারপরেও বিবি আসিয়া তার স্ত্রী হওয়ার পরেও আল্লাহ আগে থেকে জান্নাতে একটা ঘর দিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 6431-এ আবু হুরায়রা বলছেন, ফেরাউন যখন নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দ্বন্দ্ব শুরু করে দিয়েছে, আসিয়ার কাছে যখন নবী মুসার দিন ইসলামের খবর যখন চলে আসে, আসিয়া তখন মনে মনে ইসলামকে গ্রহণ করে নেয়। নবী মুসা আলাইহিস সালামের পক্ষে কথা বলে। এই খবর যখন ফেরাউনের কানে চলে যায়, ফেরাউনের সঙ্গে সঙ্গে তার সঙ্গপাঙ্গ দিয়ে বিবি আসিয়াকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন অনেক অত্যাচার করতেন। হাদিসে আসছে, আবু হুরায়রা বলছেন যে ফেরাউনের নির্যাতন এত তীক্ষ্ণ ছিল, তাকে রোদের মধ্যে ফেলে রেখে দিত, গরম পানি দিয়ে তাকে ছাকা দেওয়া হতো, আর প্রতিদিন সকালবেলাতে তার হাতে 4টে করে পেরেক মারা হতো। এ হাতে 4টে, এ হাতে 4টে, দুই পায়ে 4 4 8টা টোটাল 16টা পেরেক বিদ্ধ করা হতো। আর আসিয়া বারবার আল্লাহর কাছে দোয়া করতো, হে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরাউনের এই রাজপ্রাসাদ আমার চাই না, ফেরাউনের নির্যাতন থেকে আমাকে হেফাজত করো। আর এই দুনিয়ায় ফেরাউনের যে রাজপ্রাসাদ আছে, ঘর আছে, এর চাইতে আমাকে ভালো ঘর তোমার জান্নাতে একটা ঘর দাও। এই দোয়া বারবার আসিয়া করতেন। আমাদের নবী পবিত্র কোরআনুল কারীম সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন যে বিবি আসিয়ার এই দোয়া আল্লাহ কবুল করে জান্নাতে একটা ঘর দিয়ে দিয়েছেন। মৃত্যুর আগে আসিয়াকে জান্নাতের ঘর, যে ঘরটা পাবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সেই ঘরের দৃশ্য দেখানো হয়েছে। তার নাম কি? নাম কি? কাকে জান্নাতে ঘর আগে থেকে দেখানো হয়েছে বললাম? আসিয়াকে আগে থেকে দেখানো হয়েছে। এ হাদিস প্রমাণ করে। আপনার কাছে আরেকজন, দুজন নবীর নাম বলবো, দুজন নবী, অথচ তার স্ত্রীরা জাহান্নামে যাবে। কোথায়? চিন্তা করতে পারছেন? ফেরাউনের স্ত্রী জান্নাতে, আর দুজন এমন নবী আছে যার স্ত্রী হচ্ছে জাহান্নামে যাবে। মাশাআল্লাহ। আমি কিন্তু স্টেজ থেকে সাহেবকে, উস্তাদ মানুষ, সাহেবকে এমনি আমি হাতে দেবো ইনশাআল্লাহ, উত্তর আপনাকে বলতে দেবো না, তাহলে এরা সব জেনে নেবে, প্রশ্ন হবে আপনাদের। ঠিক আছে? মাশাআল্লাহ। দুজন নবী, কি নাম চাচা? আরো জোরে। লূত আলাইহিস সালাম আর দুই নবী নূহ আলাইহিস সালামের স্ত্রীরা জাহান্নামে যাবে। সূরা তাহরিমের 10 নম্বর আয়াত এই কথা আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তার মানে বোঝা গেল ইসলামের রক্তের সম্পর্কের 5 পয়সা মূল্য নাই, ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্কে 5 পয়সা মূল্য নাই, ইসলামে কোনো বংশ মর্যাদার 5 পয়সা সম্মান নাই, কোনো গুরুত্ব নাই। যার ইমান নাই সে জাহান্নামে যাবে। সে নবীর স্ত্রী হোক, নবীর বাবা হোক, নবীর মা হোক, নবীর সন্তান হোক, যদি ইমান না থাকে সে জাহান্নামে যাবে। এর দৃষ্টান্ত কোরআনে কয়েকশো জায়গাতে আছে। আর একজন নবী ছিলেন যার সন্তান জাহান্নামে যাবে, তার নাম কি? নবী নূহ আলাইহিস সালাম। আর একজন নবী আছে যার বাপ জাহান্নামে যাবে, সেই নবীর নাম কি? ইব্রাহিম। তার মানে আপনাকে আমি এই 4টে জিনিস বুঝিয়ে দিলাম। দেখেন, এক, নবী নূহ, তার সন্তান কোথায়? বাপ নবী, সন্তান কোথায়? জাহান্নাম। ঘটনা উল্টে গেছে নবী ইব্রাহিমের কাছে এসে। এবার বেটা নবী, বাপ কোথায়? জাহান্নামে। নবী নূহ আর লূত আলাইহিস সালামের 2 স্ত্রী, তারাও যাচ্ছে জাহান্নামে। তাহলে সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করলে বোঝা যায় রক্তের সম্পর্কের 5 পয়সা মূল্য নেই। নবীর সন্তান হওয়ার পরেও, আওলাদে রাসূল হওয়ার পরেও জাহান্নামে। আর বাংলার মানুষ কি মনে করে? আওলাদে রাসূল, বাপরে বাপ, আওলাদে রাসূল মানে বিশাল ব্যাপার। মানুষ যদি শুনেছে বক্তা হচ্ছে আওলাদে রাসূল, আরে সর্বনাশ, বক্তা একদম এমন ভাবে মানুষের কাছে আসে আর মানুষও একদম পেছনে ছুটতে শুরু করে যে আওলাদে রাসূল মানে রাসূলের বংশধর, ওর হাতে যদি একবার মুসাফা করতে পারি তাহলে কনফার্ম জান্নাত, আছে না নাই? এখানে কোরআন মাজিদে আওলাদে রাসূলকে নবী নূহের সন্তান কেনান অবধারিত জাহান্নামে যাবে। সূরা হুদের মধ্যে 25 থেকে 40 নম্বর আয়াত, দীর্ঘ আলোচনা, সবাই জানেন জাহান্নামে চলে যাচ্ছে। তারপরে কি বুঝলেন এই ঘটনা থেকে? রক্তের সম্পর্কে মূল্য আছে ইসলামে? নবীর সন্তান হয়ে কোনো মূল্য আছে? নবীর বাপ হয়ে কোনো মূল্য আছে? নবীর স্ত্রী হয়ে কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। ইমান নাই, যেই হয় না কেন তোমাকে জাহান্নামে যেতে হবে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু আমাদের সমাজে আছে আওলাদে রাসূল, পীরের বাচ্চা পীর, বাপরে বাপ। এই আকীদা আগে মাথা থেকে বের করে ফেলতে হবে।
দুই, আরেকজন ব্যক্তি ছিলেন, তার নাম কি বললাম? খাদিজা। তিনি কে ছিলেন? নবীর স্ত্রী। আচ্ছা চাচা বলেন তো, আল্লাহ নবী যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ করেন সেই সময় তার বয়স কত ছিল? আরো জোরে বলেন। কারা কারা বললেন 40? হাত তুলি আমরা সবাই। আরে 2 হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকে আমরা হাত তুলে ফেলেছি, হাত নামিয়ে দেন। আর যারা হাত তুলেননি, কত 40-এর বেশি? 50? 50 কে হাত তোলেন? হ্যাঁ, সকলে আমরা বলছি 40। মাশাআল্লাহ। তবে 40 বছর আম্মা খাদিজার সে সময় বয়স ছিল, এ কথা সঠিক না। শুনে আসছেন তাই কই সহিহ সনদে এই ঘটনা প্রমাণিত নয়। আল বিদায়া ও নিহায়ার মধ্যে প্রথম খণ্ডের 28 পৃষ্ঠা, তাবাকাতুল সাদের মধ্যে প্রথম খণ্ড 67 পৃষ্ঠা, তারিখে দামেস্কের মধ্যে বিভিন্ন সনদ আসছে যে আম্মাজান খাদিজার বয়স তখন সেই সময় সর্বোচ্চ 27 থেকে 28 বছর। কত বছর? 27 থেকে 28। 40 বছর আমরা এতদিন শুনে আসছি, তাই এটা সহিহ কোনো রেওয়াত দ্বারা প্রমাণিত নয়। সহিহ যে রেওয়াত সেটা হচ্ছে 26, 27 থেকে 28। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সেই সময় 788-তে ওনার মৃত্যু, ওই সময়তে তিনি বলে গেছেন এই রেওয়াত সহিহ না, যে বয়সে আছে 40। চাচা বুঝতে পারলেন না ভাইজান? বুঝতে পারছেন কি? সেই সময় আম্মার বয়স কত ছিল? 27 থেকে 28। 40 বছর এটা কি? এটা হুজুররা বলছে তাই, এটা কোনো সহিভাবে প্রমাণিত নয়। এটা কি সম্ভব হতে পারে? জি হতে পারে। বাংলার মাটিতে এমন হাজার হাজার মিথ্যা ঘটনা প্রচলিত আছে, মানুষ এগুলো হাদিস মনে করছে, ও অথচ হাদিস না। 10টা দুনিয়ার এমন প্রাণী আছে যারা জান্নাতে যাবে। এই প্রাণীগুলোর নাম বলতে পারবেন কেউ? প্রশ্ন বুঝতে পেরেছেন? 10টায় এমন দুনিয়াতে প্রাণী আছে যে প্রাণীগুলো জান্নাতে যাবে। ব্যাং কে বলেছেন? হাত তোলেন। মাশাআল্লাহ। 1 2 গরু, আপনি বুরাক, আসবে কাহাবের কুত্তা, হ্যাঁ মৌমাছি, মাশাআল্লাহ। আর ময়ূর 6, আর বেড়াল 7, তারপর হরিণ। বাপ রে বাপ, চলেন 8 হয়ে গেছে। মাকড়সা, মাশাআল্লাহ। বকরি, ছাগল। সালেহ ইসলামের উটনি, এটাই ভুলে গেছেন। 11। পিপিলিকা 12। দেখেন গোটা দুনিয়ার প্রাণীর নাম বলতে শুরু করেছে, অথচ ঘটনা গোটাটাই মিথ্যা কথা। এটা বক্তারা বলছে যে 10 শ্রেণী প্রাণী আছে দুনিয়ায়, যে সালেহ ইসলামের উটনি, আসবে কাহাবের কুত্তা, সুলাইমান আলাইহিস সালামের পিপিলিকা। এই ঘটনা যেগুলো বলা হয় এটা কোনো হাদিস না, এটা বক্তারাই এমনি এই কুত্তাকে জান্নাতে ঢুকে দিয়েছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? ওয়াল্লাহি এর কোনো হাদিস নাই। আপনি আজ থেকে পড়াশোনা শুরু করে দেন। আমি বললাম হাদিস নাই, আমার মৃত্যুর সময় থাকলো এলাকায় অনেক বড় বড় মাদ্রাসা আছে, আপনি ফতোয়া জানতে চান যে আমাদের এলাকায় একটা হুজুর এসে বলে গেছে 10টা প্রাণী জান্নাতে যাবে, এটা নাকি কোনো হাদিস না। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে না নাই? কথা বলেন। তাদের কাছে জিজ্ঞাসা করেন এটা কোন গ্রন্থে হাদিস আছে? হাদিস নাই, পাবেন না। কেন নাই? এটা বক্তারা তৈরি করেছে, এটা বক্তাদের তৈরি করা। একজন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করালেন। সেই নবী জান্নাত দেখার পরে নবী ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখে, এত সুন্দর জান্নাত দেখে মন মুগ্ধ হয়ে গেছে। এরপর দেখার পরে আল্লাহ বলছেন যে চলো দুনিয়াতে চলো ইদ্রিস। আর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমি জান্নাত থেকে আর যাবো না। ভাই এই ঘটনা জানা আছে না নাই? জানা আছে না নাই? এই ঘটনা টাটকা মিথ্যা কথা, এটা হাদিস না। বক্তা জোর করে নবী ইদ্রিসকে জান্নাতে ঢুকিয়েছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? আমাদের নবী আলাইহিস সালাম তাকে জান্নাত পরিদর্শন করিয়েছে। এটা বুখারী মুসলিমের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আছে যে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছেন, জাহান্নাম পরিদর্শন করেছেন, সমস্ত কিছু পরিদর্শন করে এসেছে। এটা সে বুখারী মুসলিম দ্বারা প্রমাণিত। কিন্তু বক্তা নবী ইদ্রিসের নামে যে কথা বলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, সাহাবীরা সঙ্গে আছেন। হঠাৎ করে ওমর বিন খাত্তাব হো হো করে হাসতে শুরু করেছে, হেসে চলে যায়, লুটিয়ে পড়ছে। সাহাবীরা অবাক, কি ব্যাপার? ফারুকে আজম ওমর বিন খাত্তাব এত হঠাৎ করে হাসতে শুরু করে দিয়েছে। একটু পরেই ওমর বিন খাত্তাব অঝর ঝরে কান্না করে চলে যাচ্ছে, কান্না করছে, বাচ্চা শিশুর মতো কান্না করছে।
কান্না যখন শেষ হয়ে গেছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমরা জিজ্ঞেস হচ্ছে, ইয়া ওমর বিন খাত্তাব, ফারুকে আজম, আপনি হঠাৎই দেখলাম আপনি হাসতে শুরু করলেন, আবার একটু পরে দেখলাম আপনি কান্না করতে শুরু করে দিলেন, কি ব্যাপার, কি হয়েছিল? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন যে, আমাকে তুমি যখন হাসতে দেখলে, সেই সময়তে জাহিলি যুগের একটা ঘটনা আমার মাথায় চলে এসেছিল, মনে পড়ে গিয়েছিল। কি সেই ঘটনা? ওমর বিন খাত্তাব বলছেন, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, মুশরিক ছিলাম, অমুসলিম ছিলাম, সেই সময়তে আটা বোঝেন চাচা, আটা ময়দা